বেনজির মতিউরের সম্পদের তথ্য চেয়ে দুদকের নোটিশ জারি। দর্শক, বোঝা যাচ্ছে যে এখন আনুষ্ঠানিকভাবে একটা মামলার দিকে যাচ্ছে দুদক আইনগতভাবে। এর আগে বেনজিরকে সম্পদের তথ্য জানানোর জন্য সময় দিয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য, কিন্তু তারা 2 দফা তারিখ দেবার পরেও তিনি আসেননি, তার পরিবারের সদস্যরা হাজির হননি। এখন আনুষ্ঠানিকভাবে তাদের সম্পদ বিবরণী জানতে নোটিশ দিয়েছে। খবরে বলা হচ্ছে, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের সম্পদের তথ্য চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন। একই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের আলোচিত সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী ও 3 সন্তানের সম্পদের বিবরণ জমা দিতে নোটিশ দিয়েছে সংস্থাটি। মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো পৃথক চিঠিতে তাদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেওয়া হয়েছে। এদিন সংবাদ সম্মেলনে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। নোটিশগুলোতে বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে দুদকের স্থির বিশ্বাস জন্মেছে যে আপনারা জ্ঞাত আয় বহির্ভূতভাবে স্বনামে বেনামে বিপুল পরিমাণ সম্পদের সম্পত্তির মালিক হয়েছেন। নিজ ও আপনাদের উপর নির্ভরশীল ব্যক্তির নামে বেনামে অর্জিত যাবতীয় স্থাবর সম্পদ, দায় দেনা, আয়ের উৎস এবং তা অর্জনের বিস্তারিত বিবরণী কমিশনে দাখিল করবেন। এই আদেশ পাওয়ার 21 কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে সম্পদ বিবরণী দাখিলে ব্যর্থ হলে কিংবা মিথ্যা সম্পদ বিবরণী দাখিল করলে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 5(2) ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। এর আগে গত 30 জুন দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে মতিউর রহমান তার স্ত্রী সন্তানদের নামে উল্লেখ করে ঢাকা, নরসিংদী, মুলাদীর সাব রেজিস্ট্রার অফিস ও ভূমি অফিস, রাজুক, জয়েন্ট স্টক কোম্পানি সহ বিভিন্ন দপ্তরে পৃথক পৃথক চিঠি দেওয়া হয়। এখন দুটি বিষয়, এই যে 2 ব্যক্তিকে দেওয়া হলো, এর মধ্যে তো বেনজির আহমেদ চৌঠা মে সপরিবারে দেশ ত্যাগ করেছেন। এবং আশ্চর্য ব্যাপার যে আইনের এত বড় লোক, যিনি র্যাবের ডিজি ছিলেন, পুলিশের আইজিপি ছিলেন, তিনি কোথায় আছেন সেই তথ্যটাও তিনি দেননি, আর সরকারের কোনো পক্ষ কিন্তু সেটি প্রকাশ করতে পারেনি। তো এই অবস্থায় বোঝাই যাচ্ছে যে তিনি আসলে এই সম্পদ অর্জনের যেই ব্যাখ্যা, সেই ব্যাখ্যা দেওয়ার মতন অবস্থায় নেই। স্বাভাবিকভাবেই তিনি বলতে গেলে পালিয়ে গেছেন, একেবারে সোজা বাংলায় যেটা, অন্যরা পালান, তিনিও পালিয়ে গেছেন। এখন পর্যন্ত তিনি যে পালিয়েছেন এটি সরকার স্বীকার করে কিনা জানি না, এবং তাকে ফেরানোর ব্যাপারে ইন্টারপোলকে বলা হবে কিনা সেটাও কিন্তু কোনো ঘোষণা আমরা শুনি নাই। কিন্তু তাকে ঘিরে কিন্তু সরকারের ভেতরে বাইরে ব্যাপক আলোড়ন হচ্ছে এবং রাজনৈতিকভাবে এটি এখন একটা মুখ্য আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে মতিউর রহমান বলতে গেলে ফেসে গেছেন, তিনি দেশেই আছেন, ওএসডি হয়েছেন সোনালী ব্যাংক থেকে, এবং তার নিজের কর্মস্থলে এনবিআর থেকে তিনি ওএসডি হয়েছেন, অপসারিত হয়েছেন। তার স্ত্রী অবশ্য আছেন, এক স্ত্রী তো রায়পুরা উপজেলার চেয়ারম্যান, তো তিনি আছেন। তিনি আবার যেহেতু বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তিনি আবার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আবেদন জানিয়েছেন। তো মতিউর মোটামুটি আইন প্রয়োগকারী সংস্থার অধীনে বা সংশ্লিষ্ট যে সংস্থাগুলো তাদের নিয়ন্ত্রণে আছেন, কিন্তু বেনজির তো হাওয়া। এখন নোটিশ দেওয়ার পর এর পরবর্তী কার্যক্রম কিভাবে দুদক নেয় সেটি এখন দেখার বিষয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।